এসএসসি 26 শিক্ষার্থীরা প্রশ্ন করে পাগল করে ফেলেছো যে ভাইয়া আমাদের ইংরেজিতে পাস কিভাবে? পাস অবশ্যই প্রথম ও দ্বিতীয় পত্রের সাথে অনেক সম্পর্কিত, তাই এই দুইটা বিষয় নিয়ে কথা বলবো। তোমরা জানো তোমাদের প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী ইংরেজিতে ফেল করে। গত বছরও সবচেয়ে বেশি এসএসসি শিক্ষার্থীরা ফেল করেছে এই ইংরেজি বিষয়ে। আমি দোয়া করি আল্লাহ যেন তোমাদেরকে সেই অবস্থায় না নেয়, কারণ এটা খুবই খারাপ একটা ব্যাপার হয়ে যাবে। ইংরেজিতে পাস করা কিন্তু অনেকটাই সহজ, অনেক অনেক সহজ। যদি তাতেও পাস না করে তাহলে আসলে কিছু বলার নাই, ঠিক আছে? আমি যদি একটু বুঝাই বলি, ইংলিশ ফার্স্ট পেপার যেটা রয়েছে তোমার এখানে পার্ট এ মানে রিডিং পার্টে তোমার পরীক্ষা হয় কত 60 মার্কে, আর পার্ট বি হয় রাইটিং পার্টে 60 মার্কে। একইভাবে ইংরেজি দ্বিতীয় পত্র তোমার পার্ট এ গ্রামার পার্টে পরীক্ষা হয় 60, আর রাইটিং পার্ট মানে তোমার কম্পোজিশন পার্টে হয় 40 মার্কে পাস হয় পরীক্ষা হয়। এখন দেখো এখানে তুমি কত মার্কে পরীক্ষা যেটা ম্যাটার করে না, এখানে টোটাল 100 মার্কটা ম্যাটার করে, আর এইখানেও 100 মার্কটা ম্যাটার করে। এই 100 100 200 মার্কের মধ্যে তুমি যদি একদম 100 100 200 মার্কের মধ্যে তুমি যদি কোনো কারণে টোটাল এখানে কোনটা পাস মার্ক ম্যাটার করে না, এটাও ম্যাটার করে না, টোটাল 200 মার্কে যদি 66 পাও তাইলেই তুমি পাস করছো। একদম সিম্পল কথা, 66 পাও তাহলে পাস। এখন এটা বলতে পারবে কিভাবে হতে পারে এটা, ধরো না কোনো কারণে তুমি ফার্স্ট পেপার থেকে পাইছো হচ্ছে 60, আর সেকেন্ড পেপার থেকে তুমি পাইছো মাত্র 6, 100তে 6 পাইছো, তাও তোমার পাস চলে আসবে, আর কোনো কথা আছে? ফার্স্ট পেপার খাতা কে দেখলো ম্যাটার করে না, কোন শিক্ষক দেখেছে সে পাস দিচ্ছে কিনা, সে যত মার্ক হবে সেটা বোর্ডকে পাঠাবে, এই সেকেন্ড পেপার বোর্ডকে পাঠাবে, দুইজনের নাম্বারটা বোর্ডে এসে যোগ করে দেখবে, ওভারঅল তোমার স্কোর 66 হলে তুমি ডি গ্রেড পাচ্ছ। আমি যদি গ্রেড পয়েন্টটা তোমাদেরকে এখানে দেখাই, তোমাদের মূলত এখানে ডি হচ্ছে তোমাদের যে 66-এর কথা বললাম, 66 হলে তোমার হচ্ছে ডি, ঠিক আছে? 66 থেকে আর একটু ভালো করে বুঝাই দিই, 66 থেকে তোমাদের 80 যদি তোমরা পাও বা 79, সরি 66 থেকে 79 যদি হয় তাহলে এটা হচ্ছে ডি গ্রেড, আর 80 থেকে যদি 100 হয়, 80 থেকে যদি 100 হয় তাহলে এইটা হচ্ছে তোমার সি। 100 থেকে যদি তোমার হয় 120, টোটাল 200 মার্কের মধ্যে, তাহলে এইটা হবে তোমার বি। তারপর হচ্ছে 120 থেকে যদি তোমার রেজাল্ট 140-এর মধ্যে, তাহলে এইটা হবে এ মাইনাস। আর যদি তোমার হচ্ছে 140 থেকে তোমার রেজাল্ট যদি হয় 160-এর মধ্যে, তাহলে এটা তোমার রেজাল্ট হবে এ গ্রেড, ওকে? আর যদি 160 থেকে তোমার রেজাল্ট যদি হয় 200-র মধ্যে, তাহলে হবে তোমার এ প্লাস, ওকে? সো আশা করি তোমরা বুঝেছো তোমাদের পুরো গ্রেডের ফ্যাসিলিটির বিষয়টা। সো 66 মার্ক কোনোভাবে যদি পাইতে পারো তাহলে তো হয়ে গেল, তারপর বাকি টোটাল 200 মার্কে অন এভারেজ তুমি কত পাইছো তার উপর তোমার গ্রেড নির্ণয় করা হবে। আশা করি বুঝেছো। এখন ইনশাল্লাহ সামনের পরীক্ষাতে বেশি ফোকাস দাও, এটা যদি কোনো কারণে খারাপ হয় মন খারাপ করো না, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।